আচ্ছা দেখ তোরা, আমি এইখানে হচ্ছে মানে P1 আর P2 যেটা বলতেছিলাম, মানে আমাদের যে ডিস্টেন্সটা থেকে n পাবো এটার সাথে m যোগ করব এবং 2 গুণ করে দেব, তাহলে হচ্ছে আমরা l এর মানটা পাবো। ঠিক আছে, মানে আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা। এটা তো বুঝছো যে আমরা m কিভাবে বের করি, n কিভাবে বের করি। তো এই আচ্ছা, দুইটা মান থেকে জাস্ট, হ্যাঁ এন এর ভ্যালুটা বল। কোন সাইড থেকে নেব, কোন সাইড থেকে নেব, এর কোনো ঠিক ঠিকানা আছে নাকি? ছোটটা বড়টা, এন যদি মাঝামাঝি না পড়ে আমাদের কোন আরে সাইডটা নেব? যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিবি, সমস্যা নেই। কিন্তু ছোট যেভাবে এনটা করি নিলে তো আমাদের, ডাবলটা ছোট হয়ে যাবে বেশি, মানে এটা যদি আমাদের ক্ষেত্রে তো মাঝখানে আসছে তাই না? কিন্তু এনটা যদি একটা সাইডে চাপানো থাকে সিজিটা, তাহলে আমরা ছোট সাইডেরটা নিই, তাহলে হচ্ছে এলটা কম আসবে, আর বড় সাইডেরটা নিলে তো এলটা তো বেশি আসবে সেই ক্ষেত্রে। আমাদের তাহলে বড়টা নিতে হবে সব সময়, বড় এনটা নিতে হবে, কারণ আমরা এটা আমাদের এক্স তো ট্রিলিয়নের সাথে করি না প্রিন্স? এক্স না, ট্রিলিয়নের এটা সাপেক্ষে করি এক্স না মোমেন্ট? জিরোর সব সময় হ্যাঁ, এটা কাইন্ড অফ এরকম যে একটা কথা বলে দেওয়া থাকে অনেক সময় যে এক্স জিরোর ইয়াটা, কারণ আমাদের এক্স জিরোর যে কলামটা থাকে সেটা অনেক শর্ট ডিস্টেন্সে থাকে এইদিকে। ঠিক আছে, তো আমাদের এনটা হচ্ছে আমার মনে হয় যেটা মানে বড়টা নিলেই বেটার, কারণ হচ্ছে ছোটটা নিলে অনেক সময় স্যাটিসফাই করবেই না, মানে ছোটটা ছোট নিলে ছোট সমস্যা দেখা যাবে মানে তার আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে যাবে। তো বড়টাই নিতে হবে, বুঝছো, তো বড়টা নিলেই হয়। মানে যে পাশ থেকে হচ্ছে আহ বড় লোডটার, মানে যে পাশে ছোট লোডটা সেই পাশ থেকে হচ্ছে ডিস্টেন্সটা নিলে হবে, তাহলে হচ্ছে তুই মানে বড় আচ্ছা, এনটা আর পাবে আর আর কি। তোর এই অঙ্কের জন্য স্মল এম এর ভ্যালু তো 3 ইঞ্চ না, যেহেতু 6 ইঞ্চ কলাম। এই অঙ্কের জন্য আমার এখনো কিছু লাগে নাই, মানে এই অঙ্কের জন্য এম আর এন লাগতেই আছে না। এই অঙ্কের জন্য তো জাস্ট হচ্ছে আমাদের বলেই দিছে, ধর এরিয়াটা হচ্ছে এ ইন্টু হচ্ছে 2a, হ্যাঁ, বুঝছস। বুঝতে পারছি, তো কিন্তু মনে আমাদের কর এখানে যদি এ টু এরকম এ না বলতো ইকুয়াল, তখন কি ধরতি? এম এর ভ্যালু তো 3 হইতো, কলাম যেহেতু 6 ইঞ্চ। ও তখন হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে দেখ আমি এক্সটা বের করছি, মানে এই যে এই ডিস্টেন্সটা বের করছি। তো এটার সাথে হচ্ছে আমাদের কলামের যে সেন্টার লাইন থেকে আউটার ফেজের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 11 ইঞ্চ, কারণ টোটাল হচ্ছে 22 ইঞ্চ। তো 22 ইঞ্চের অর্ধেক 11 ইঞ্চ, জাস্ট 11 ইঞ্চ যোগ করে দিছে, বুঝছো, মানে 7.5 ফিটের সাথে 11 ইঞ্চ মানে ফিটে কনভার্ট করে যোগ করে 2 দিয়ে গুণ করে দিছে, মানে এখানে এম হচ্ছে তোর 11/12। ঠিক আছে, মানে মিনিমামটা নিচ্ছে আর কি, মিনিমাম এল মিনিমাম বলছি, তো তো মিনিমাম রিকোয়ারমেন্ট আমার এটা হলেই হয়ে যাবে। কারণ আমি তো এখানে জাস্ট একটা এরিয়া অ্যাজাম্পশন করতেছি, আমার এরিয়ার উপর তো বেস করে কলাম কিন্তু আমি 6 ইঞ্চি করে ছিল না? না, ও 11 করে ছিল, বা 22 করে ছিল, 22 22 করে ইঞ্চ ছিল। 22 ইঞ্চ আচ্ছা আচ্ছা, করেছিল। 22 ইঞ্চ করে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা যদি বুঝি, দেখ আমাদের এরিয়া অফ দা ফুটিং কিন্তু আমার মতো করে নিচ্ছি, তো আমি কিন্তু ওই অনুযায়ী ডিজাইন করতে পারবো। ধর আমি যদি ফুটিং একটু বাড়ায় দেই বা একটু কমায় দেই, আমি কিন্তু সেই অনুযায়ী ডেপথ কমানো বা বাড়াইতে পারবো, সমস্যা নাই কিন্তু। মানে আমার আসলে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল আপ করলেই হয়েছে। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট হচ্ছে যাতে কলাম গুলা ফুটিং এর মধ্যে থাকে, মানে এইটা যাতে আমি ইনশিওর করতে পারি। আচ্ছা, তো তারপরে যেটা হলো যে এখন হচ্ছে আমাদের স্ট্রেংথ ডিজাইন বানানো হয়েছে। আচ্ছা, তো এখন দেখ আমাদের আসলেই যে আমি যে ফুটিং এরিয়াটা নিছি, দেখ এই যে এরিয়াটা কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। ধর আমি আমি আমার আসছিল রিকোয়ার্ড এরিয়া 278.62, আমি এখন নিচ্ছি হচ্ছে 288, মানে রাউন্ডিং করে একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইখান থেকে আমি হচ্ছে কিউ ইউ এর মানটা বের করব, মানে কিউ ইউ এর মানটা কত আসে। এখন দেখ আমাদের এখানে হচ্ছে এখন আসলে ইফেক্ট মানে আসলে প্রেসারটা কত সেটা বের করতেছে। দেখ এখানে কিন্তু আমি ফ্যাক্টর করছি, আমি শুরুতেই বলছিলাম যে ফার্স্টে যখন এরিয়া অ্যাজাম্পশন করব তখন কিন্তু ফ্যাক্টর কিছু করব না, মানে আমি এখানে কিন্তু এরিয়া অ্যাজাম্পশনের সময় লোড গুলো দেখ ফ্যাক্টর নেই, আনফ্যাক্টর হিসাবে নিছে। কিন্তু যখন আমি আমার রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে গেছি তখন কিন্তু আমার কাজ কিন্তু আর মানে আনফ্যাক্টর করলে হবে না, এখন হচ্ছে আমার ফ্যাক্টর লোড নিতে হবে। ওকে, তো ফ্যাক্টর লোড নেওয়ার ক্ষেত্রে কি করব, যে আমাদের 1.2 ইন্টু হচ্ছে ডেড লোড প্লাস হচ্ছে 1.6 ইন্টু লাইভ লোড, দুইটা কলাম তাই 2 দিয়ে গুণ করছি। আর আমরা এখন ফুটিং এরিয়াটা নিচে হচ্ছে 288, তো এখান থেকে হচ্ছে কিউ ইউ এর মানটা পেয়ে যাবো। মানে আমাদের এখনকার যে উপরের দিকে যে প্রেসার কাজ করতেছে সেটা আমি পেয়ে গেলাম আর কি, কিউ ইউ বা বেয়ারিং প্রেসারটা সেটা হচ্ছে 9.87। ঠিক আছে, তো এটা কিন্তু আপওয়ার্ড প্রেসার, মানে এটা হচ্ছে সয়েল তোকে যে প্রেসারটা দিচ্ছে মানে ফুটিংটাকে ধরে রাখার জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে, দেখ আমরা ফার্স্টে হচ্ছে ফুটিংটার এই দিক বরাবর ডিজাইন করতেছি, মানে লং ডিরেকশন বরাবর আমরা হচ্ছে ডিজাইন করব। শর্ট ডিরেকশন বরাবর ডিজাইন আছে সেটা একটু পরে করব, আগে হচ্ছে লং ডিরেকশন বরাবর ডিজাইন করব। তো এখন দেখ জিনিসটা, যে আমাদের এইখানে যে ইয়াটা পাচ্ছি প্রেসারটা পাচ্ছি সেটা কিন্তু পিএসএফ এ করে, এককে, মানে পাউন্ড পার স্কোয়ার ফিট। তো আমরা তো এটাকে নিতে চাচ্ছি কোন দিক বরাবর, এটাকে নিতে হবে আমাদের লং ডিরেকশন বরাবর। ঠিক আছে, তো আমাদের যে লোডটা আছে মানে আমাদের যে প্রেসারটা আছে সেটা কিন্তু
লাইক ধর হচ্ছে সামথিং 9.87, এটা হচ্ছে কিপ পার স্কোয়ার ফিট। তো এটাকে যদি আমরা এটার উইথ দিয়ে গুণ করে দেই, মানে আমাদের যে ফুটিং এরিয়া, সেটা ফুটিং এরিয়ার উইথটা দিয়ে জাস্ট গুণ করে দেই, তাহলে কিন্তু আমি কিন্তু লেংথ বরাবর তোর মানে লোড কত সেটা কিন্তু পাওয়া যাবে, ডিস্ট্রিবিউটেড লোড কত লেংথ বরাবর সেটা কিন্তু পাওয়া যাবে। মানে 9.87 কে জাস্ট হচ্ছে ওই আমাদের যেহেতু 12 বাই কত আসছে 24 আসছে না, তো 12 ফিটটা যদি গুণ করে দেই তাহলে কি পাবি তুই? 9.87 ইন্টু 12 মানে হচ্ছে 118 কি পার ফিট, লিনিয়ার ফিটে পাই যাচ্ছে আর কি। মানে আমি এই ডিরেকশন বরাবর লোডটা পেয়ে গেলাম আর কি। সো এটার কাজ হচ্ছে কি, মানে আমরা এই ডিরেকশন বরাবর হচ্ছে মোমেন্ট বের করবো, সো আসলে এই ডিরেকশন বরাবর হচ্ছে আমরা লোডটাকে নিয়ে আসছি। এখন এখানে একটু ভুল বলতে পারো বা হচ্ছে জিনিসটাকে একটু মানে তাড়াতাড়ি করে লেখছে আর কি বইয়ে, তো এটা সমস্যা না, একই কথা। যে আমাদের যে কনসেন্ট্রেটেড লোডটা আসতেছে কলাম থেকে, ঠিক আছে, তো এইটা হচ্ছে 1422.4, 1422.4, এই যে এটার গুণফল তোর 1.2 ইন্টু 500, 1.6 ইন্টু 514, এটা হচ্ছে গুণফলটা হচ্ছে 1422.4। কিন্তু ওরা দেখ এখানে হচ্ছে কনসেন্ট্রেটিক লোড দেখাইছে বইয়ে, তো এটা তো সরি ডিস্ট্রিবিউটেড লোড দেখাইছে, তো এটা তো কনসেন্ট্রেটিক লোড, বাট আমাদের দেখাইছে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। তো এটা আসলে কিছুই না, তুই হচ্ছে চাইলেও এই যে কলামের যে তোর লেংথটা সেইটা দিয়ে এটাতে ভাগ করে দিতে পারোস, মানে ডিস্ট্রিবিউটেড করে ফেলতে পারোস এক্স্যাক্টলি, মানে ধরো এটা লেংথে ভাগ করে দিলি। কিন্তু তুই যখন আবার শেয়ার ডায়াগ্রাম আঁকবি এই লোডটা দিয়ে, তখন কিন্তু আবার এই এল দিয়ে গুণ করে তুই পরে পয়েন্টটা বের করবি। ঠিক আছে, আমি এটা দেখাই শেয়ার ডায়াগ্রাম আঁকার সময়, তাহলে আর কি বুঝবি ভালো করে। নিচে যাই। ওরা মনে হয় একটা দেখ কলামের রাইট এখানে, ফেস লেফট ফেস বোঝানোর জন্য দিচ্ছে না বইয়ে? হ্যাঁ কলামের রাইট ফেস লেফট ফেস, আর এখানে হচ্ছে ওরা একবারে লিখে ফেলছে আর কি, গুণ ভাগ করে আর কি, কিছু দেখায় নাই, বুঝছো? তো এটা সমস্যা নেই। আচ্ছা আমি এইখানে ধর আমাদের হচ্ছে এই পয়েন্ট থেকে যদি শুরু করি, এই পয়েন্টটা তো একদম জিরো ছিল, ঠিক আছে, তো পরে হচ্ছে হ্যাঁ পরে হচ্ছে আপওয়ার্ড 3.83, এতটুক ডিস্টেন্স পর্যন্ত হচ্ছে তোর নর্মাল আপওয়ার্ড যে শেয়ার ডায়াগ্রামটা সেটা, মানে 3.83 ইন্টু হচ্ছে তোর ওই যে আমাদের কত আসছিল 111 না কত, এই যে 118.536, মানে 3.83 ইন্টু 118.536, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে পয়েন্টটা হচ্ছে এটা একটু ভালোভাবে বুঝ, এটা মানে বইয়ে একটু যে করে দেওয়া, এই জন্য হচ্ছে ঝামেলা হয়। তো এইখানে আসার পর তুই দেখ ফার্স্টে 424 থেকে এই 1422 কি মানে এখানে বাদ দিবি, তুই এখানে এখানে কিন্তু আসবি না, কারণ তুই জাস্ট হচ্ছে এই নেগেটিভ লোডটা বাদ দিতেছিস, মানে আমাদের আপওয়ার্ডটা পজিটিভ হলে এটা হচ্ছে নেগেটিভটা জাস্ট বাদ দিতেছিস। কিন্তু এখানে কিন্তু আরেকটু পজিটিভ লোডও আছে, মানে 1.83 ইন্টু হচ্ছে 118.536, এই লোডটাও কিন্তু তোর যোগ করা লাগবে এটার সাথে, মানে 424 প্লাস 1.83 ইন্টু 118.536 মাইনাস 1422.4, এটা করলে তুই হচ্ছে এই পয়েন্টে আসবি। আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম যে এটাকে তো আমি পয়েন্ট লোড হিসাবে ধরছিলাম, তো এটা কিভাবে হচ্ছে তোর মানে ডিস্ট্রিবিউটেড লোডের সাথে প্লাস মাইনাস হচ্ছে? এটা আসলে কিছুই না, তুই হচ্ছে এটাকে মানে এই কনসেন্ট্রেটেড লোডটাকে যদি তুই ডিস্ট্রিবিউট করতে চাস, তাহলে হচ্ছে কলামের লেংথ দ্বারা ভাগ করা লাগবে, ঠিক আছে। তো আবার যদি তুই এই পয়েন্টে আসতে চাস, মানে আমাদের যদি এটাকে ডিস্ট্রিবিউট করার পর আবার কিন্তু তোরা এটাকে এল দ্বারা গুণ করাই লাগবে, মানে এই যে এই এতটুকু লেংথ গুণ করেই তো তুই তারপর হচ্ছে এইখানে আসবি। সো বেসিক্যালি এল কিন্তু কাটাই চলে যায়, তো এই জন্য হচ্ছে এরাকে মানে এটাকে ডিস্ট্রিবিউটেড দেখাইছে, কিন্তু লোডটাকে হচ্ছে তোর যেভাবে আসলে সেভাবে রেখে দিছে, বুঝছস? এটা কি বুঝতে পারছো সবাই নাকি বুঝোস হ্যাঁ নাই? এটা জি বুঝে গেছি। বুঝছি, কিন্তু ক্যালকুলেশনটা মনে হয় একবার হাতে করলে পরে বুঝতে পারবো। তুই আগে যে থাক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো পরে যে জিনিসটা হলো এইখান থেকে কি হবে, জাস্ট হচ্ছে তোর মানে 118.536 ইন্টু হচ্ছে যে 6.59 এই দুইটা গুণফল আর কি, মানে 2 ইন্টু আচ্ছা প্রিন্স, 6.59, এটাকে কি তাহলে তুই কখনোই এই হচ্ছে গিয়ে পয়েন্টে এসে পয়েন্ট পড়বি। লোড হিসেবে কনসিডার করার দরকার আছে? না এখানে তুই পয়েন্ট লোড না, এখানে আসলে এটাকে জিনিসটা পুরোটা হলো সময় যে ধরে কলামটা মানে এখানে অ্যাকচুয়ালি তো, হ্যাঁ এটা পয়েন্ট লোডটা পয়েন্ট লোড অ্যাকচুয়ালি যদি দেয় না। একদম ডিরেক্ট তুই যদি পয়েন্ট লোড করতে, তাহলে কি হইতো জিনিসটা দেখ, শেয়ার ডায়াগ্রামটা হয়তো এখানে এতটুকু আসতো, তারপর ডিরেক্ট একটা জাম্প করতো নিচের দিকে, তুই যদি এভাবে এক্স্যাক্টলি পয়েন্ট লোড বলতে, হুম হুম বুঝছো? হুম সেটা তো পয়েন্ট লোড না, কারণ কলামটা তো তোর পুরাটা হুম জুড়েই হচ্ছে একটা লোড দিবে,
ঠিক আছে, মানে পুরাটা জুড়ে একটা ধর পাঞ্চিং, হ্যাঁ ধর হ্যাঁ তুই হ্যাঁ, একটা কি ওটা বলে একটা যে ধর একটা ডিস্ট্রিবিউটেড এরিয়ায় লোড মানে কি বলে দিচ্ছি। হ্যাঁ, হাতটা যদি তুই বিছানার উপর, হাতটা যদি বিছানার উপর রাখিস দেখবি যে পুরাটাই হচ্ছে তোর নিচে চলে যাচ্ছে, একটা জায়গা তো নিচে চলে যায় না। তো এরকম আর কি, বুঝছস? হুম তো হুম এটা আসলে ডিস্ট্রিবিউটেড ধরতে হবে, মানে 1422.4 কে হুম। তুই চাইলে হচ্ছে এল দিয়ে ভাগ করে আবার এল দিয়ে গুণ করতে পারিস, কোনো সমস্যা নাই, একই কথাই হবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা। তো আমরা হচ্ছে এখান থেকে হলো গিয়ে এই শেয়ার ডায়াগ্রামটা পাবো, জাস্ট হচ্ছে প্লাস মাইনাস করে করে দেখলেই বুঝবি তোরা, মানে যেখানে নিচে আসছে সেটা মাইনাস করে দিবে, উপরে আসলে আসে প্লাস করে দিবে। তো এখান থেকে হচ্ছে তোর মোমেন্ট ডায়াগ্রামটা তো বুঝতেই আসছস, যে মোমেন্ট ডায়াগ্রামটা জাস্ট এরিয়া দিয়ে বের করে ফেলবো। আমাদের আসলে মেইন পয়েন্ট গুলো লাগবে। মেইন পয়েন্ট গুলো বলতে যেখানে দেখ জিরো হচ্ছে সেই সেই মোমেন্ট গুলো লাগবে, মানে শেয়ার যেখানে জিরো হবে সেখানে কিন্তু তোর মোমেন্ট ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তো আমাদের এই পয়েন্টটা লাগবে, যে এইটা, তারপর হচ্ছে যে এইখানে হচ্ছে এই পয়েন্টটা লাগবে, আর হচ্ছে এই যে এই পয়েন্টটা লাগবে। সো এই পয়েন্টগুলো আইডেন্টিফাই কিভাবে করব? খুব সিম্পল ভাবে আইডেন্টিফাই করা যায়, যে এটা হচ্ছে তো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে তুই বের করে ফেলবে যে এই পয়েন্টটা কত দূরত্বে আছে। তুই এটা 424 জানিস, এটা 781 জানিস, তো এখান থেকে কত দূরত্বে, এখান থেকে কত দূরত্বে, এই ডিসটেন্স গুলো বের করে তারপর হচ্ছে তুই এরিয়া যোগ করে মানে এই পয়েন্টটা আর কি পেয়ে যাবে। সো সেম ওয়েতে হচ্ছে তুই লাইক আমাদের এই পয়েন্টটা তো যেহেতু হচ্ছে দুইটা একই জায়গায় আছে, তো মার্চ এক্স্যাক্টলি মার্চ পয়েন্টে, তো এখানে হচ্ছে এই মোমেন্টটা বের করবে। তো আমাদের নেগেটিভ মোমেন্টটা দেখ বেশি আসতেছে, আর এখানে হচ্ছে পজিটিভ মোমেন্টও আসতেছে, দুইটা যেহেতু একই লোড দিচ্ছিল এই জন্য সমান হয়ে গেছে। আলাদা হলে ম্যাক্সিমামটা নিয়ে তোর ডিজাইন করা লাগবে। তার মানে পজিটিভ নিয়েও তোর একবার ডিজাইন করা লাগবে, নেগেটিভ নিয়েও ডিজাইন করা লাগবে। এখানে একটা জিনিস দেখ, পজিটিভ মোমেন্টের জন্য যে রডগুলো দিবি সেগুলো কিন্তু নিচে দিতে হবে তোর, ঠিক আছে, মানে ফুটিং এর যে নিচের এই এই জায়গাগুলোতে দিতে হবে। আর তোর যে ইয়া নেগেটিভ মোমেন্টের জন্য যে ইয়াটা আসবে সেটা হচ্ছে তোর উপরের দিকে দিতে হবে। ঠিক আছে, তো নরমালি হচ্ছে আমাদের যেখানে পজিটিভ মোমেন্ট, যেখানে পজিটিভ মোমেন্ট সেইখানে দিলেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমরা পুরাটা জুড়ে দেই, বিকজ হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেংথের একটা ব্যাপার এসে পড়ে, তখন দেখা যায় যে পুরাটা দিতেই হয়, মানে একদম ফুলটা জুড়েই দিতে হয়। ঠিক আছে, তো এটা ফাইনালি আর কি বোঝা যাবে। না হলে ধরো আমরা যতটুকু হচ্ছে নেগেটিভ মোমেন্ট এক্স্যাক্টলি ততটুকু দিলেই হইতো, কিন্তু দেখা যায় যে ডেভেলপমেন্ট লেংথ একটু বড় বেশি হয়ে আলটিমেটলি একদম পুরাটা জুড়ে দিতে হয়। আচ্ছা, তো এখন এখন হচ্ছে যে আমাদের এই জায়গা থেকে শুরু আর কি, ডিজাইনটা শুরু হয়েছে না এখনো, আমাদের এখনো ডি চেক করা লাগবে। মানে ডি মানে হচ্ছে তুই যে ফুটিংটা চিন্তা করতেছস সেটার ইফেক্টিভ ডেপথ কত, মানে আমাদের সেটা ইফেক্টিভ ডেপথ। এটা স্যার একটু অ্যাজাম্পশন করার ট্রিক বলে দিচ্ছে স্যার এক্সপিরিয়েন্স থেকে। মানে আমাদের যে লেংথটা ধরছি, ফুটিং এর যে লেংথ, এই লেংথ আর ফুটিং এর যে উইথ, এই দুইটার যোগফল ইঞ্চিতে নিব, মানে ফিটে ছিল না, মানে লেংথটাও তো ফিটে ছিল, উইথটাও হচ্ছে ফিটে ছিল, তো আমরা লেংথ আর উইথটাকে ইঞ্চিতে ধরে নিব আর কি। 24 ফিটকে 24 ইঞ্চি, আর উইথে 12 ফিটকে 12 ইঞ্চি ধরে নিব। তো যেহেতু এটা কম্বাইন্ড ফুটিং, এই জন্য এটার সাথে 1.25 কে গুণ করছে। যদি এটা ধর কম্বাইন্ড ফুটিং না হয়ে মানে নর্মাল কলাম ফুটিং হইতো, মানে একটা মাত্র কলাম থাকতো, তাহলে এটাকে 1.25 দিয়ে গুণ না করে ডিরেক্ট হচ্ছে তুই 24 প্লাস 12 ধরতি আর কি। এটা মনে রাখিস, কম্বাইন্ড ফুটিং হলে তুই 1.25 দিয়ে গুণ করবি, আর যদি তোর লাইক কম্বাইন্ড ফুটিং না হয় নর্মাল ফুটিং, মানে একটা মাত্র কলাম হয়, সিঙ্গেল কলাম ফুটিং হয়, তখন হচ্ছে তোর জাস্ট হচ্ছে লেংথ প্লাস উইথ ইঞ্চিটা কনভার্ট করে, এইখান থেকে হচ্ছে তুই ডি পাবি আর কি। কলাম এই যদি ডিটা তিন এজুম চারটা করলে থাকে, আর কি কলাম কলাম যদি তিন চারটা, 3-4টা থাকলে আমাদের থাকবে না, আমাদের ম্যাক্সিমাম মনে হয় দুইটাই দেওয়া আমাদের বইয়ে, যে 2 ফুটিং। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু কম্বাইন্ড ফুটিংটা শুধু রেক্টেঙ্গুলারের জন্য হবে, মানে আমাদের এখানে দেখ কম্বাইন্ড ফুটিং অনেক সময় এরকম শেপও হয়ে যায়, এই যে এরকম শেপ হয়ে যায়, বা ধর এই টাইপের শেপ হয়ে যাচ্ছে, যেদিকে হচ্ছে লোড বেশি আর কি, সেদিকে দেখা যায় যে আমাদের একটু বাড়ায় দিতে হয়, কিন্তু এইগুলা হচ্ছে আমাদের নাই। আমাদের এখানে হচ্ছে শুধুমাত্র রেক্টেঙ্গুলার ফুটিং নিতে হবে, আর দুইটা ফুটিং এর জন্যই দেওয়া আর কি, মানে স্যার এটা অ্যাজাম্পশন করে নিতে বলছে। আমি আর এটা বলতে কি কোনো সিলেবাসে ধরাবাঁধার নিয়মও নাই, না না সিলেবাসে নাই, মানে আমাদের বইয়েই নাই এখানে, এই বইয়ে নাই আর এক্সট্রা কিছু। তো স্যার এটা হচ্ছে ধরে নিতে বলছে আর কি জাস্ট। আচ্ছা, এখন দেখ আমরা যে ডিটা যে অ্যাজাম্পশন করলাম, মানে এজিউম করলাম, সেই ডিটা আসলে কি ঠিক নিছি কিনা সেটা এখন আমাদের চেক করতে হবে আর কি। তো চেক করার জন্য হচ্ছে আমাদের একটা জিনিস বুঝা লাগবে, ধর এখানে আহ ধর এখানে শেয়ারটা কিন্তু দুই ভাবে আসতেছে, মানে বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে টু ওয়ে শেয়ারও হইতে পারে। টু ওয়ে শেয়ার মানে তো বুঝছ আমাদের যেরকম L2/L1 যদি গ্রেটার দেন হচ্ছে 2 হইতো, তখন আমরা কি নিতাম,
এটা মনে আছে? এটা মনে হয় ওয়ান ওয়ে ছিল না? L2 বাই L1 গ্রেটার দেন 2 হলে ওয়ান ওয়ে, আর এটা ছিল 2 ওয়ে। সো আমরা এখন চেক করবো জাস্ট আমাদের যেহেতু হচ্ছে কলামটা এটা হচ্ছে কলামটার মধ্যে যেহেতু তোর স্কোয়ার ছিল, তাহলে তো বেসিক্যালি L2 বাই L1 তো 1ই হচ্ছে। তো আমরা এটাকে লেস দেন 2 মানে হচ্ছে 2 ওয়ে, ঠিক আছে? তো 2 ওয়ে শেয়ারের জন্য হচ্ছে ডিজাইন করা লাগবে। এটা কিন্তু L2 বাই L1 বলতে হচ্ছে তোর কলামটা কি সেইটা চেক করা, নট ফুটিং এর জন্য না, মানে কলামটার জন্য হচ্ছে চেক করতে হবে। তো L2 এর মান হচ্ছে তোর যেহেতু স্কোয়ার, তাহলে তো বুঝতেই আছো L2 মানে লেংথ আর উইডথ তো সমানই হবে কলামটার, এই যে এইটা আর এটা, ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে 1 হচ্ছে মানে হচ্ছে তোর দুইটা ডিজাইনই করতে হবে। যদি কোথাও দেখা হচ্ছে একটা কলামের লেংথ হচ্ছে 10 ইঞ্চ আর ধর উইডথ হচ্ছে 5 ইঞ্চ, বা ধর এটা 20 বাই 5, তাহলে তো 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে 2 এর বেশি হলে তোর আসলে এই 2 ওয়ে শেয়ারটা চেক করার দরকার নাই, তুই জাস্ট হচ্ছে 1 ওয়ে চেক করবি। কিন্তু দেখা যায় যে যদি 2 এর চেয়ে কম হয়, 1 এর চেয়ে বেশি 2 এর চেয়ে কম হয় বেসিক্যালি, তখন এই ডিজাইনটা করা লাগবে, মানে তোর হচ্ছে দুইটা চেকই দিতে হবে, 2 ওয়ে শেয়ার চেকও দিতে হবে, 1 ওয়ে শেয়ার চেকও দিতে হবে। তো 2 ওয়ে শেয়ার চেকটাকে হচ্ছে পাঞ্চিং শেয়ার বলে। তো এইটা একটু মজার জিনিস, তার ভিডিও অন করে দেখাই দেয়। মানে তুই তোদের যদি বালিশ থাকে, তুই বালিশের উপরে হাত রাখতে পারোস, মানে